নমস্কার বন্ধুরা, আজ দুপুরে রান্না করলাম হচ্ছে সমুদ্রের সার্ডিন মাছ। কাল রাতে বর কিনে নিয়ে এসেছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে জলের মধ্যে রেখে দিয়েছিলাম। ঠান্ডা ভাবটা কাটার পর মাছটাকে আমি ভালো করে এখানে ধুয়ে নিয়েছি। আর মাছে দেবার জন্য কেটে নিয়েছি আমি এখানে আলু, টমেটো, লেবু, পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা। আমি এখানে একটা মাঝারি সাইজের গোটা পেঁয়াজ কেটেছি, তার মধ্যে বেশিরভাগটাই আমি হচ্ছে পেস্ট করে দেব। এই যে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, অল্প পরিমাণ আদা নিয়েছি, সর্ষে আর অল্প একটু জিরে নিয়েছি। সর্ষের মধ্যে একটু জিরে দিলে আমার বেশ ভালো লাগে। আর নিয়েছি নুন। এখন মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই যে আমার পেস্টটাও হয়ে গেছে। এদিকে এবার মাছগুলোকে নিয়ে নিয়েছি। এবার একটা গোটা লেবুর অর্ধেকের অর্ধেক আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওই মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়েছি একটু গোলমরিচ থেতো করে। এখানে দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ। এখন মশলাটাকে আমি ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। এরপর মাছের মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এখন এই তেলটা দিয়ে আরেকটু কিছুক্ষণ মাখিয়ে নেব। এই যে মাখিয়ে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কাও রেখে দিয়েছি, এটা একটু রেখে দেবো কিছুক্ষণ। এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আলুটা ভেজে নিচ্ছি। এখানে আলু না দিলেও চলে, কিন্তু আমার বর একটু আলু ভালোবাসে, তাই একটার মধ্যে আলু দিয়েছি। আলুটা ভেজে নেওয়ার পর আমি সেই তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি অল্প একটুখানি পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু, টমেটো আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল, কারণ এই সর্ষে দিয়ে এই মাছটা করলে একটু মাখামাখি রান্না করব। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখলাম মাছটা ভালো মতোই ফুটছে, আর নুন ঝাল কিন্তু সব কিছু ঠিক মতো রয়েছে। আর একটু মাখা মাখা রান্না করব এটা। মাছটা কিন্তু আমার হয়েই গেছে। আর দেখো কি সুন্দর কালার এসছে। আর গরম গরম ভাতের সাথে এরকম সর্ষে সার্ডিন মাছ কিন্তু বেশ ভালো লাগে, অসাধারণ লাগে।